5 পয়েন্টে বাংলাদেশ ক্রিকেট দলকে বর্ণনা করব আজ। 5 পয়েন্টে, মাত্র 5টি পয়েন্ট। প্রথম পয়েন্ট, শিক্ষানবিশ বাংলাদেশ ক্রিকেট দল তারা পৃথিবীর সবচেয়ে অশিক্ষিত দল বলা যায়, কারণ তারা সৃষ্টির শুরু থেকে, তারা খেলা শুরু করার পর থেকে শিখেই যাচ্ছে। শেখার কোনো শেষ নেই, শেখার কোনো বয়সও নেই, শেখার কোনো মাত্রাও নেই। প্রতিদিন, প্রতি মুহূর্তে, প্রতি ম্যাচে, প্রতি টুর্নামেন্টে তারা শিখেই যাচ্ছে। শেখার শেষ হচ্ছে না, আজন্মকাল ধরে তারা শিখে যাচ্ছে, হয়তো শিখবে আমৃত্যু। নাম্বার 2, গৃহপালিত বাংলাদেশ ক্রিকেট দল বিশ্বের একমাত্র গৃহপালিত ক্রিকেট দল যারা শুধুমাত্র নিজেদের মাঠেই পারেন, অন্য কোনো জায়গায় কোনো কিচ্ছু ছিঁড়তে বা করতে কিছুই পারেন না তারা। নাম্বার 3, বন্ধু ভাবাপন্ন বাংলাদেশ ক্রিকেট দল পৃথিবীর সবচেয়ে বেশি বন্ধু ভাবাপন্ন ক্রিকেট দল। তারা সকলকে বন্ধু মনে করেন। জিম্বাবুয়ে, জিবুতি, নাইজার, মালি, বুরুন্ডি, যত দেশ আছে যাদের সাথেই খেলা হোক না কেন তাদেরকে বন্ধুর মতো আচরণ করবে। তারা যদি জয়ের খরায় ভুগতে থাকে, তারা যদি হতাশায় কষ্টে নিমজ্জিত হয়ে যায়, তখন তাদেরকে একটি ম্যাচ কিংবা একটি সিরিজ জিতিয়ে দিয়ে বাংলাদেশ পরিচয় দিবে দারুণ এক বন্ধুর। নাম্বার 4, পাইপলাইন বাংলাদেশ ক্রিকেট দল যাদের কোনো পাইপলাইন আদতে নাই। এর চেয়ে আমাদের বাসাবাড়িতে ব্যবহৃত পানির লাইন, টয়লেটের পাইপলাইন এগুলোও ভালো, কিন্তু এতটা জঘন্য আমাদের বাংলাদেশ ক্রিকেট দলের পাইপলাইন। নাম্বার 5, মোনালিসার হস্তকর্ম আমাদের দেশে, আমাদের ক্রিকেট দলে যেটা দেখা যায়, সুন্দর সুন্দর কাজ, হাতের কাজ, বলের কাজ, ব্যাটের কাজ। সংখ্যায় তারা আসলে বিশ্বাস করে না, তারা বিশ্বাস করে মানে, পরিমাণ নয়, মান এখানে সবচেয়ে বড় ব্যাপার। কত সুন্দর করে একটা শট করলেন লিটন কুমার দাস কিংবা নাজমুল হোসাইন শান্ত, কত সুন্দর করে একটা কাটার বল করলেন মুস্তাফিজুর রহমান, এটাই গুরুত্বপূর্ণ বিষয়। কতগুলো করলেন, কতগুলো উইকেট পেলেন, কতগুলো রান করলেন, কতগুলো ছক্কা মারলেন, কতগুলো 4 মারলেন, সেটা বড় ব্যাপার নয়। সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে কতটুকু মোনালিসার হস্তকর্ম হলো, সেটাই। 5 পয়েন্টে বাংলাদেশ ক্রিকেট দল, আশা করি ভালো লেগেছে আপনাদের।